বলছে যে কেমিস্ট্রিটা পছন্দ হয়েছে, যেহেতু এই কেমিস্ট্রির ব্যাপারটাই আমাদের মানে আমার জন্য একটা চিন্তার বিষয় ছিল, চ্যালেঞ্জের বিষয় ছিল। সো যখন কেমিস্ট্রি বাগান বা সবগুলো গান যেভাবে করে এনজয় করছে, ওইটা আমার কাছে খুব ভালো লেগেছে। আমি তো আসলে পরিবারের কাছ থেকে আমার কাজের ক্ষেত্রে সবসময় এক ধরনের সাপোর্ট পেয়ে এসেছি। সো সিনেমার কথা যখন তাদের সাথে শেয়ার করেছি, একটা ভয় ছিল যে আচ্ছা কীভাবে নিবে বা গানটা বের হওয়ার পরে, বাট এত ওয়ান্ডারফুলভাবে আসলে তারা জিনিসটাকে রিসিভ করেছে বা এনজয় করেছে এবং নিজেরাই নিজেদের জায়গা থেকে শেয়ার করেছে, সিনেমা দেখার প্ল্যান করছে। সো এটা অবশ্যই আমার জন্য একটা মোটিভেশন। যখন ফ্যামিলির সাপোর্ট থাকে তখন আসলেই কাজ করার একটা ইচ্ছাটা আরও বেড়ে যায় বা ভালো কাজ করার জন্য একটা মানে মোটিভেশন কাজ করে। আমার জন্য দুর্দান্ত এবং প্রথমবারের মতো দর্শকদের সাথে বসে নিজের সিনেমা দেখেছি, একদমই অন্যরকম একটা ফিলিং। এবং সেই সাথে আমার কাছে অনেক ভিডিও এসেছে যে সিঙ্গল স্ক্রিনে যখন লিচুর বাগান চলছিল তখন সবাই সেটা কিভাবে এনজয় করেছে। সো অবশ্যই এবারের ঈদটা আমার জন্য একটা স্মরণীয় সময় হয়ে থাকবে। একটা সিক্রেট হচ্ছে, সিক্রেট বলে দিবেন? হ্যাঁ বলে দিই। আজকে সিক্রেট একদম একটা সিক্রেট হচ্ছে রায়হান রাফি। আমার 5টা ছবির মধ্যে 3টা ছবির পরিচালক হচ্ছে রায়হান রাফি, এটা একটা সিক্রেট। 2 নম্বর সিক্রেট হচ্ছে দেখেন প্রডিউসিং যে বিষয়টা, এটা আপনাদেরকে ক্যামেরায় কখনো আলোচনা করা হয় না। আমি যে কমপ্লিমেন্টটা সবসময় পাই আমার আর্টিস্টদের কাছ থেকে অথবা ডিরেক্টরদের কাছ থেকে, সো প্রডিউসিং কিন্তু নট জাস্ট ফাইন্যান্সিং। সো আমরা টাকা দিয়ে দিলাম, আচ্ছা রাফি একটা সিনেমা বানায় নিয়ে আসো, আপনি রাফিকেও জিজ্ঞেস করতে পারেন যতগুলো সিনেমা আছে প্রত্যেকটা স্ক্রিপ্ট লেভেল থেকে শুরু করে প্রতিটা জিনিসে সারাক্ষণই আমাদের একটা আলোচনার মধ্য দিয়ে, একটা ডায়ালগের মধ্য দিয়ে মানে ওই আপস অ্যান্ড ডাউনস চলতেই থাকে। এই মুহূর্তে আমরা জানি এটা করছি, আবার আগামীকালকে রাফির মাথায় কিছু একটা এসছে অথবা আমার মাথায় কিছু একটা এসছে। সো আমরা সেটাকে কম্বাইন করে একটা বেস্ট আউটপুট দেওয়ার চেষ্টা করি এবং আমরা সবসময়ই চেষ্টা করি যে দর্শকের পালসটা বুঝে কাজ করার জন্য। দেখেন সারা পৃথিবীতে আগে কি ছিল যে 2টা ঘরানা, যে একটা আর্ট হাউস ফিল্ম, একটা হচ্ছে পপুলার জনরার ফিল্ম। এখন কিন্তু সারা পৃথিবীতে এটা আর নাই। আপনি দেখবেন যে যেই সিনেমা অস্কার পাচ্ছে, যেই সিনেমা কান ফেস্টিভ্যালে ভালো করছে, দেখবেন যে সেটাই আবার হয়তো ব্লকবাস্টার হয়ে এসছে। সো সারা পৃথিবীতে এখন পপুলার জনরা অ্যাট দ্য সেম টাইম আপনার ক্রিটিক্যালি অ্যাক্লেমড হচ্ছে, এই কম্বিনেশনটাই কিন্তু কাজ করছে। সো আমরা প্রডিউসিংয়ের জায়গা থেকে ওইটাই করার চেষ্টা করি, আমরা দর্শককে ইগনোর না করে দর্শক কী চায়, দর্শকের পালসটা বোঝার চেষ্টা করি, অ্যাট দ্য সেম টাইম একটা ভালো গল্প বলার চেষ্টা করি। সো সেই জায়গা থেকে আমার মনে হয় কাজ করছে, হয়তো আশা করি ভবিষ্যতেও করছে।